মাঝেও আসিফ নজরুল স্যারকে ধরা হয়, চালের দাম বাড়লে ধরা হয়, যদিও ওনার দপ্তরে না। ঠিক আছে, তাহলে যিনি কিনা এই গভর্নমেন্টের হার্ট হবেন, তিনি একসাথে এতগুলো মন্ত্রণালয় নিলেন, সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা উনি নিয়েছেন। স্যারকে বলবো, স্যার আপনারা যে কয়দিন আছেন এই কয়দিনের জন্য প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় অন্য কারো কাছে দিয়ে রাখেন। এইটা একটা ফ্রি, অবসরে আছে এরকম লোক দরকার যিনি প্রবাসীদের কথা শুনবেন। এইটা এইরকম না যে বক্তব্যে আসলেন, সুন্দর একটা বক্তব্য দিলেন আর সবাই হাততালি দিল, এরকম না। প্রবাসীদের সমস্যাটা আসলেই ধরে ধরে সলভ করার বিষয়। ঠিক আছে, আমাদের অনেক প্রবাসী শুধুমাত্র পরামর্শের অভাবে মারা গেছে। একটা প্রবাসী হার্ট অ্যাটাক করেছে, একটা ছোট্ট মেডিকেল পরামর্শ হলে উনি বেঁচে যায়। সেই পরামর্শ দেওয়ার বাংলাদেশের অ্যাকুরেট কোনো হেল্পলাইন নাই। একটা ব্রেন স্ট্রোক করেছে, ছোট্ট একটা পরামর্শ হলে উনি বেঁচে যান। সেই বাংলাদেশে যে কোনো একটা পরামর্শ দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের অসংখ্য প্রবাসী ভাইয়ের একটা পেপার থাকার কারণে চিকিৎসা নিতে পারে না। জাস্ট ছোট্ট একটা পরামর্শ, একটা পেপার ধরায় দিলে সে বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারে। কিন্তু সেই কত সংখ্যক এরকম আছে যাদের পেপারস নাই। এই যে পেপারস নাই, আমার কথা হলো যাদের পেপারস নাই তারা সরকারের পিছনে ঘুরবে নাকি সরকার খুঁজে খুঁজে তাদেরকে পেপারস দিবে, কোনটা হওয়া উচিত? যদি রেমিটেন্সের প্রতি এতই মায়া থাকে, যাদের পেপারস নাই তাদেরকে সরকারের দায়িত্ব ছিল যে আমার 1 লক্ষ মানুষের কেন পেপার ছাড়া থাকবে, এরা চিকিৎসা নিতে পারছে না, বাইরে বাজার করতে যেতে পারে না, খেতে যেতে পারে না, দেশে আসতে পারে না, তাহলে সরকারের দায়িত্ব ছিল ওরা যেখানে লুকায় আছে সেখানে গিয়ে বসে তাকে একটা পাসপোর্ট ধরায় দেওয়া, তাকে একটা লিগ্যাল ডকুমেন্টস তৈরি করে দেওয়া সরকারের দায়িত্ব ছিল। এই কাজগুলো কখনো করা হয় না। ধন্যবাদ। মায়ের ডাকের উত্তরস্বরী, প্রবাসীর ডাক। মায়ের ডাকের উত্তরসূরি বলতে পারি আমরা, হ্যাঁ, কারণ আমরা এই সবাইকে মায়ের ডাকের প্রতিনিধি হিসেবে চিনি। তারা উদ্যোগ নিয়েছেন হলো প্রবাসীর ডাক। তো প্রবাসীদের ডাক অনেক জোরে বাঁচতে হবে, অনেক জোরে, অনেক দূর যেতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।